হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো চলে আসলাম আবারও নিউ একটা ব্লগ নিয়ে। তো সারাদিন কী করি, কেমনভাবে সময় কাটে তোমাদেরকে এক ঝলক দেখাবো। বাই বাই। সকালে আলু চচ্চড়ি আর ভাত। আঙুর ফুল খেতে ভালো লাগে? নাও, নাও। আজকে আমড়ার টক হবে, আর বাটা মাছ আলু দিয়ে ঝোল হবে, আর মাছের ডিম পেঁয়াজ দিয়ে ভাজা হবে। আজকে শর্টকাটে রান্না। তো প্রেশার কুকারে মাছের ঝোলের এরকম অর্ধেক অর্ধেক করে আলু কেটেছি, আর হচ্ছে আমড়া। হ্যাঁ, তো আমরা হচ্ছে দেবো, আর আলু দেবো একসাথে সিদ্ধ করে, তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। যার কারণে তারপরে চাকু দিয়ে কেটে কেটে নেব আলুগুলো। আমি তাড়াতাড়ির জন্য অনেক রকম টিপস করি। তো আমড়াটাও সিদ্ধ হয়ে যাবে, পরে গিয়ে আমড়াটা গোটা গোটা কেটেছি আমরা, পরে চটকে হচ্ছে চাটনি করে নিতে পারবো। তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর এদিকে আমরা আর আলুগুলো একসাথে সিদ্ধ করে নেবো। যখন আমরাও সিদ্ধ হয়ে যাবে, আলুও সিদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাটাও করে নিতে পারবো। তো এবার আমি বাসনগুলো একটু মেজে নিই।
বন্ধুরা, এখন আমরা ডাক্তারখানায় যাচ্ছি। খুবই একটা অসুবিধা হয়ে পড়েছে। আমার শ্বশুরের খুবই শরীর খারাপ, তো তারা ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। বাবার আগে ভ্যানে করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি আর শ্বশুরও ডাক্তার দেখিয়ে এসেছি, কিন্তু শরীরটা সেরকম ভালো না। তো এখনও রিপোর্ট, তারপরে এখনও সিটি স্ক্যান অনেক কিছু করতে দিয়েছে রিপোর্ট, সেসব করার পর কি তবে বোঝা যাবে যে কী হয়েছে সমস্যা। আর এখানে বন্ধুরা আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, তাই মশারিটা নিয়ে দিয়েছি। আর সবে বাড়ি আসলাম, এখন ঘড়িতে বাজে এই যে প্রায় 4টে বাজতে 5 মিনিট বাকি। তো এবার একটু দুপুরে লাঞ্চটা করে নিই। আর প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড। চলো দেখতে থাকো আমি কি করছি, আর সময়টা আজকে কীভাবে চলে যাচ্ছে, আর কিভাবে আজকে আমার মানে দিনটাই কাটছে বুঝতে পারছি না। মানে ব্লগটা শুরু করেছি তখন আশা করিনি যে এরকম, জানতামও না। তো শুরু করার পর হট করে এরকম সকাল থেকে 5বার পুরো মানে স্ট্রোক যেরকম টাইপের হয় সেরকম হাত পা বেঁকে যাওয়ার মতন ওরকম হয়ে গেছে। তো এই যে দুপুরে লাঞ্চ নিয়েছি, এখানে মাছের ডিম ভাজা, আলু সিদ্ধ, আর এখানে মুসুরির ডাল, আর এখানে বাটা ঝোল, আর এখানে আমের আমড়ার চাটনি। এই যে বন্ধুরা নিয়ে এসেছি মানে বিকেলবেলা পেয়ারা আর শশা। তো শশা পেয়ারা লবণ দিয়ে খাবো। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা একটু টিফিন নিয়ে বসেছি, মুড়ি আর নিমকি ভাজা। তো এখানে আমার মেয়ে বসেছে। তুমি খাও মা, একটু খাচ্ছ? আচ্ছা খাও খাও। তো চলো বন্ধুরা, আমি একটু খেয়ে নিই। টিভি দেখতে দেখতে সন্ধ্যেবেলা কিছু খেতে না খুব ভাল লাগে। তো চলো। হ্যালো বন্ধুরা, এই দেখো চলে এসেছি রাতে ডিনার নিয়ে। আলু দেখতে পেয়েছো, বড় দেখো। তো আলু দিয়ে বাটা মাছের ঝোল, আর এখানে বাটা মাছ নিয়েছি, অর্ধেক নিয়েছি, ভালো লাগছে না। আর আম নিয়েছি, ভাত নিয়েছি, আর এই পাশে চিনির কোটো নিয়ে বসেছি, দুধটাও নেব। অম্বুবতীর মধ্যে দুধ দিয়ে আম দিয়ে খেতে হয় বলে, তাই দুধ দিয়ে আম দিয়ে খাবো। তো চলো রাতে ডিনারটা করে নিই। তো বন্ধুরা, চুল বাঁধা কমপ্লিট, এ দেখো। তো বন্ধুরা, আজকে কিভাবে সময়টা কেটেছে আর কতটা দুশ্চিন্তা মাথায় ছিল তোমাদের ধারণা করতে পারবে না। কারণ নিজের চোখে যদি কোনো কারোর কোনো সমস্যা বা কোনো কিছু দেখা হয়, আর কোনো কিছু কারোর কথা শুনে যদি কারোর বিপদ শুনে যে কানে যে হ্যাঁ এই মানুষটার এই বিপদ হয়েছে, তো তখনের চিন্তাভাবনা আর নিজের চোখে দেখা চিন্তাভাবনা অনেকটা তফাৎ, আলাদা। তো আমার শ্বশুরের মানে আমার নিজের চোখে দেখা প্রায় আজকেই 4 থেকে 5বার ওরকম মানে হাত পা পুরো একদম কাজ করছিল না, তারপর মুখটা আড়িয়ে গেছিলো কথা, ঠিক আছে। মানে কি বলবো তোমাদেরকে, ধারণা করতে পারছি না যে যার জন্য সারাদিনটা কিভাবে কেটেছে আর কিভাবে তোমাদেরকে আমি কিছুই দেখাতে পারিনি। প্রচণ্ড মাথাও যন্ত্রণা করছিলো আমার, অনেক টেনশনের চোটে কি হবে কি হচ্ছে কেন হচ্ছে এসব ভেবে। যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে সকলকে জানাই গুড নাইট।